বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইকে নিয়ে রাস্তা ধরে হেঁটে হেঁটে যখন চলে যাচ্ছেন, তো সর্বপ্রথম একটি কবরস্থানের মধ্যে যখন পা রাখলেন, তো সমস্ত কবরের আযাব একদম শীতল ও ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন। নবী যখন কবরস্থানে পা রাখলেন, তো সমস্ত কবরের আযাব বন্ধ, কিন্তু একটা কবরের আযাব বন্ধ হয় না। সেই কবরটা হলো একটা নওজওয়ান, একটা যুবকের। আমার প্রত্যেকটি আমার বাপজি ভাইদের, মা বোনদেরকে বলবো, দেখুন একটা জিনিস জেনে রাখবেন যে আমরা প্রত্যেকটা মানুষ, অনেকে আমরা নামাজ পড়ি না? আচ্ছা, কেউ বলতে পারবে কি 5 ওয়াক্তের নামাজ পড়লেই আমি জান্নাতে যাব? বলতে পারবে? কিন্তু কোরআন এখানে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, তোমার মা বাপের পদতলেই জান্নাত আছে। কেন কি মায়ের দোয়াতে ওয়াইস করুনি নবী শরীরের জুব্বা পেয়েছিলেন, তাই তো? এক কসাই মায়ের দোয়াতে হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গী হয়ে জান্নাতে গেছেন। তাই বলছে পৃথিবী দুনিয়াতে যদি তোমার মা বেঁচে থাকে, বাপ বেঁচে থাকে, তাদের কাছে দোয়া নাও, তোমার মা বাপ যেটাই দোয়া দিবে সমস্ত পৃথিবীর মানুষের আগে আল্লাহর দরবারে তাদের দোয়া কবুল হয়ে যাবে। এখনো তবে জান্নাত হচ্ছে এমন একটা জিনিস, দয়া। কি যে কোনো একটা মেম্বার বলেন কিংবা কোনো জিনিস বলেন, আপনি আমার কাছে কিংবা আপনার কাছে আমি গেলাম চাইতে কোনো জিনিস, আপনার কাছে সেই জিনিসটা আছে, মাথায় ভরবেন। আপনার কাছে সেই জিনিসটা আছে, আমি চাইতে গেলাম, যদি আপনার দয়া হয় তো আপনি দিবেন, তাই তো? আর যদি দয়া না হয় দিবেন কি? দিবেন না। তাই হচ্ছে জান্নাত, আল্লাহর যদি দয়া হয় তবেই আপনার নসিবে জান্নাত জুড়বে। এমন একটা কাজ, ছোট্ট এমন সামান্য একটু কাজ যদি করে যান, আর ওই কাজটাতেই যদি আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে যায় আর দয়া যদি হয়, তো সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এখন সাহাবী ওই কবরটাকে স্মরণ করে আপন দাঁড়িয়ে গেলেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কবরস্থানের মধ্যে বহুত কবর আছে, সেখানে না দাঁড়িয়ে এই জায়গাতে দাঁড়ালেন কেন? আল্লাহর নবী বলছেন, ওগো সাহাবী, এই কবরটাতে অতিরিক্ত আযাব চলছে, সমস্ত কবরের আযাব ঠান্ডা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই কবরের আযাব বন্ধ হয় না। তবে আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে তার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাদে বাবা যেমনি আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইকে বললেন, সঙ্গে সঙ্গে বিশ্বের নবীর নিকটে হযরতে জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দোয়া করবেন না, আপনি মুনাজাত করবেন না, কেননা এই নওজওয়ানের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। বিশ্বের নবী আমার জিবরিলের কথা শুনে তিনি আপন চুনমুনো হয়ে গেলেন, ও কানা সুগমুখ হয়ে গেল। সাহাবী বিশ্বের নবীর দিকে দেখতেছিলেন, এমন সমাতে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুখটা কেন সুগমুখ হয়ে গেল? কারণটা কি আপনি বলুন না কেন? সাহাবীর দিকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী, এই কবরটা হলো একটা নওজওয়ানের যুবকের, তবে আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। তবে এই নওজওয়ানের পৃথিবী দুনিয়াতে কে এমন বেঁচে আছে একবার খবর নাও। সাহাবী আপন বাবা গ্রামের গলিতে গলিতে চলতে আরম্ভ করে দিলেন, খোঁজ নিতে লাগলেন। খোঁজ নিতে নিতে দেখা গেল ওই নওজওয়ানের একমাত্র বৃদ্ধ বয়স্ক মা বেঁচে আছে। মা লাঠি নিয়ে টুকটুক করে রাস্তা ধরে চলে যায়। বাপ বহুদিন আগে মারা গেছে। মা বৃদ্ধ, মা বয়স্ক
কালিমা চলতেছিল। সাহাবী আবু যার গাফারি রাহমাতুল্লাহ আলাইহি বাবা ওই বুড়ির কাছে যাওয়ার পরে বললেন, ও বুড়ি মা, আজকে তোমাকে বিশ্বের নবী ডাক করেছে, তুমি আমার সঙ্গে একটু চলো না কেন? বুড়ি নবীর নাম কানা শোনা মাত্রই লাঠি কানা নিয়ে টুকটুক করে চলতে লাগলেন বিশ্বের নবীর দরবারে। বুড়ি যখন পৌঁছে গেল, বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার ডাক করেছেন। বিশ্বের নবী আমার বুড়ির দিকে তাকালেন, দয়ার নবী দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। বিশ্বের নবী বললেন, ও বুড়ি মা, তোমার কয়েকদিন আগে তোমার বেটার ইন্তেকাল হয়েছে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা পৃথিবীর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী আমার বললেন, ও বুড়ি মা, তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে। বিশ্বের নবীর দিকে তাকিয়ে বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি গো, জানি আমার বেটার কবরে আযাব চলতেছে। দয়ার নবী বললেন, বুড়ি মা, একটু তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বুড়ি হাউমাউ করে কেঁদে বিশ্বের নবীর দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথা আর আপনি আমার বলবেন না। নবী গো, আমি জানি গো, জানি তার কবরে অতিরিক্ত আযাব চলতেছে, তবে আল্লাহর দরবারে এটাই আমি প্রার্থনা করব যাতে তার কবরে আরো বেশি বেশি করে আল্লাহ আযাব দিয়ে দেয়। বুড়ির দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। বিশ্বের নবী বলে, ও বুড়ি মা গো, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, এই কথার মুখ দিয়ে বের করো না। ও গো বুড়ি মা, তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। বুড়ি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যাতে তার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়, যাতে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ যাতে না হয়। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ওই কথাটা মনে পড়ে যায় আমার কলেজা চুর চুর হয়ে যায়। যখন আমার কথাটা মনে পড়ে যায় তখন আমার শরীর খানা থরথর করে কেঁপে যায়। বিশ্বের নবী বললে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বুড়ির দিকে তাকিয়ে বলে, ও বুড়ি মা, এমন কোন কথা মনে পড়তে গেলে পরে তোমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়? ও বুড়ি মা, তোমার কলিজা জানা চুর চুর হয়ে যায়, একবার তুমি আমার বলো না কেন? বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিনকে আমার বেটা জীবিত ছিল তার বিবির কথা শুনে আমার শরীরে একদিন মাপতে আরম্ভ করে দিল। ওগো আল্লাহর নবী, আমি তার গর্ভধারিণী মা, আমি যখন সহ্য না করতে পারি আমি হাত দুটো জোর করে বলেছিল, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না রে বেটা, আমার শরীরে আর আঘাতে করবে না। ইয়া রাসূলুল্লাহ, তবু আমাকে মারতে ছাড়ে না। ওই সমাধি আমার বেটার পা দুটো ধরে যার যার কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর পা দুটো ধরে বলি রে বেটা, আমার আর আঘাতে করবে না, আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো, তবু আমার বেটায় আমার মারতে ছাড়ে না। আমি কাউরির কাছে বিচার দিতে পারিনি। আমি ওই সমাজে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে বলেছিল, ওগো আল্লাহ, ওগো পাক পরওয়ারদিগারে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ গো,
আমার বেটার তুমি মৃত্যু দিয়ে দাও আল্লাহ, আমি আর মার সহ্য করতে পারি না। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল, আমার বেটার মৃত্যু হয়ে গেল। দ্বিতীয়বারে দোয়া করে আল্লাহ দরবারে বলেছিল, আল্লাহ গো আমার বেটার কবরের আযাব যাতে কিয়ামত পর্যন্ত বন্ধ না হয়। জোরে হবে না? না ঘুম তো আসছে ভাই? আর যদি শুনতে ভালো লাগে মাথার টুপি খুলে একটা চুলকাবেন, তাহলে ছেড়ে দেবো। মানে আমরা ইশারা তো বুঝি, মানুষের মুখে বলতে হবে না, টুপি খুলে খালি চুলকাবেন একবার, তারপর দেখবো। বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন বলছেন, ও বুড়িমা তুমি হচ্ছে গর্ভধারিণী মা। সারা বিশ্বের মানুষ যদিও দোয়া করে, তাদের দোয়া কবুল হতেও পারে না হতে পারে, তবে তুমি যদি একবার আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাই আমি জোরহাত করে বলবো আমার বাপজি ভাইদেরকে, যে পৃথিবীর দুনিয়াতে যদি কাউরির মা বাপ বেঁচে আছে, তাদের প্রতি ভালোবাসা রাখুন, মা বাপের কাছে দোয়া নেওয়ার চেষ্টা করো। কিন্তু আমার মাদেরকেও বলবো কি, হে মা, তোমার গর্ভের বাচ্চা এক নজরে ছেলেদেরকে দেখো, তুমি একটাকে ভালো দেখছো একটাকে খারাপ দেখছো, কি হচ্ছে না এটা পৃথিবীতে? কিন্তু সেটা না করে এক নজরে তুমি দেখো তোমারই গর্ভের বাচ্চা। আজ তো আমরা সেভাবে দেখছি না। বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন বলছেন, বুড়ি মা তুমি হচ্ছে গর্ভধারিণী মা। তবে কিতাবের মধ্যে এটাই লেখা আছে, আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুড়ি মা, যদি কোনো মেয়ে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, ওই মেয়েটিকে আল্লাহ শহীদের দরজা দিয়ে দেয়। ও বুড়ি মা, তবে যেই মেয়েরা বাচ্চা প্রসব করতে গিয়ে এত বেদনা এত কষ্ট পায়, এত কষ্ট পায়, ওই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা যখন কেঁদে উঠে আর মায়ের কানে যখন আওয়াজ চলে যায়, তখন মা বাচ্চার আওয়াজ পেয়ে সমস্ত পিছনকার বেদনা সব ভুলে যায়। মা ওই জন্য মায়ের মর্যাদা সব থেকে বেশি উচ্চ করেছে এই কারণেই। ও বাপিরা ভাইরা আমার, বিশ্বের নবী বলছেন, ও বুড়ি মা তবে তুমি কি তার জন্য দোয়া করবে না? ওই সমাজে বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কখনোই তার জন্য আমি দোয়া করব না, তাকে আমি কখনোই ক্ষমা করব না। দয়ার নবী বললে, তবে কোন কৌশলে এর কাছ থেকে দোয়াটা নিতে হবে, নচেৎ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। নবী বলছেন কোন কৌশলের কাছ থেকে নিতেই হবে। তবে বাপজিরা ভাইরা, আজকাল বর্তমানে দেখবেন আমরা বিবাহ শাদী করার পর মা বাপকে খুব একটু কম দেখি না, বিবির কথা শুনে। পরের মেয়ে বাড়িতে যখন ঢুকে গেল তখন দেখলেন বাড়ি বেগার আপনার তছনছ হতে আরম্ভ হয়ে গেল। কি ভাই ভাই থাকে, কিন্তু পরের মেয়ে ঢোকার পরে বাড়িটাকে বিচ্ছিন্ন করে দেয়। এটা প্রত্যেকটা বাড়ির কথা বলছে। কিন্তু ওই মা বোনদেরকে বলবো, তুমি যেমন আসার পরে বাড়িটাকে বিচ্ছিন্ন করে দাও, একদিন তোমার গর্ভে যেদিন বাচ্চা আসবে, দুনিয়াতে পৃথিবীতে আসবে, তাদের বিবাহ হবে, একদিন তোমাকেও তোমার বাচ্চা ওই বউরাও তোমার কাছ থেকে ভিন্ন করে দিবে। কি এক অপরে আমরা যদি প্রত্যেকটা ভাবি, আমরা মা বাপকে আমরা ভালোবাসি। কে কত কত মানুষকে দেখি কি মা বাপ দেখবেন দাঁড়ে দাঁড়ে চেয়ে চেয়ে খায়, খায় না খায় না? অনেকে খায়। তারপর যখন মরে গেল, গরু কেটে পাড়া পড়শির লোককে, ভালো ভালো লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই, খাই কিনা? ভালো ভালো লোককে ডাকি না? যাদের মাথায় তেল আছে তাদের মাথাতেই তেল ঢালাঢালি হয়।